তবেই না তৃণমূল। যদি মেরে না খায় তৃণমূল দলটাতে উঠে যাবে। তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা, সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে। উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে কি, রসদ কম, চাহিদা বেশি। এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর, যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই। 100 দিনের কাজ, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, জমি লুট করা, প্রমোটারি করা, এই করতে 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 ট্যাপ কেলেঙ্কারি চলে এলো। এই করতে 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 রসদ কমে যাচ্ছে, কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে, সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে। লোক শিল্পী কেন, কোনো শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না, সবাই বঞ্চিত হচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগ মিলুক, সকল যোগ্য ব্যক্তিদের। তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক। অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে না, দেখুন। নাহলে প্রশাসন তাদেরকে মদত করুন, কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে, কোন পরিমাপে, কোন মানে ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি, তার একটা তালিকা তৈরি হোক, তার একটা নির্ণায়ক একটা সূচি তৈরি হোক, মানদণ্ড তৈরি হোক। সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাক। এখানটা কি হচ্ছে, আবাস যোজনার নামে মানুষেরই টাকা মানুষকে না দিয়ে চলে যাচ্ছে কোথায়, তৃণমূলের নেতাদের পকেটে। তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন? আবাস যোজনায় যে কাটমানি, তার রেট বাড়িয়ে দিচ্ছে। আগে আবাস যোজনার যে কাটমানি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল 20,000, এখন কাটমানি রেট বেড়ে গেছে, বলছে 40,000। জিজ্ঞেস করে বলছে বাজারের দরদাম বেড়েছে, তো কাটমানি দরও বাড়বে। আগে ছিল 20,000 কাটমানি, এখন সেটা বেড়ে 40,000। মানে যে টাকাটা দিদি দিচ্ছে, সেই টাকাটা 40,000 টাকা চলে যাচ্ছে তৃণমূলের নেতাদের পকেটে। কারণ বাজারে মুদ্রাস্ফীতি লেগেছে, বাজারে দাম বেড়ে গেছে জিনিসপত্রের। তা তৃণমূল নেতাদেরও সংসার চালাতে, মাল কামাতে, সেখানেও কাটমানির পরিমাণ বেড়ে গেছে। কেন্দ্র কি ব্যবস্থা নেবে? কেন্দ্রের কি ক্ষমতা আছে? কেন্দ্র দিদিকে চটাবে না। দিদি থাকলে কেন্দ্রের লাভ, কেন্দ্র থাকলে দিদির লাভ, এটা হচ্ছে গল্প। মোদি থাকলে দিদির লাভ, দিদি থাকলে মোদির লাভ। তাই কেউ কাউকে চটাবে না। উপর উপর ভড়কিবাজি হবে, নিচে কিচ্ছু হবে না। সিবিআই, সিআইডি, এনআইএস, সিআইডি, কোথাও কিচ্ছু হবে না। কারণ দিদিকে শুট করছে মোদি, মোদিকে শুট করছে দিদি, উভয়কে পুষাচ্ছে। এই পারস্পরিক সুবিধার্থে কেউ কারোর বিরুদ্ধে কিছু করবে না।